আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ অনেক দিন পর আমরা যে ভিডিওটা নিয়ে আসলাম সেই ভিডিওটি সকলে মনোযোগ সহকারে দেখবেন। সবাই। আজকের যে ভিডিওটা এটা হচ্ছে আমাদের যে 9.5 যে আপডেট যে পিসিবি এবং সার্কিটগুলো আছে, বা যে কোনো 9.5 বর্তমান যে 9.5গুলা সার্কিটগুলা সিঙ্গেল হোক বা ডাবলই হয়ে থাকুক না কেন, আমাদের কিন্তু প্রত্যেকটা সার্কিটই দেখা যাচ্ছে আমাদের কোনো না কোনো ফল্ট থেকে যায়। সেই ফল্টগুলাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরা। যারা নতুন ভাইয়েরা আছেন, বা এই ভিডিওটি হচ্ছে যারা নতুন তাদের জন্য এই ভিডিওটি। যারা জেনে থাকেন অবশ্যই ভিডিওটি শুধু কষ্ট করে দেখবেন না, সময় লস করবেন না। আর যারা জেনে থাকেন, তো আসলেও ভিডিওটি হচ্ছে আমরা যে ডিএসপিতে আমরা সবাই আসলেও একটু মনোযোগী বেশি, সেই কারণে আসলেও এই স্কোয়ার ওয়েভের যে সমস্যাগুলো এখন আর কি খুব কম তুলে ধরা হয়। সমস্যা যে সমাধানগুলো, এটার যে প্রবলেমগুলো হয়ে থাকে, যেহেতু আমাদের মেন অপশন হচ্ছে আমাদের চার্জিং যে সমস্যা, সেই সমস্যাটা দেখা যাচ্ছে আমরা যদি 170 বা 80 বা 200-তে চার্জিং লোড দিই, অনেক সময় কিন্তু বা ম্যাক্সিমাম সময় কিন্তু আমাদের চার্জিং প্রথম ধাপে ধরে এবং তারপরে কিন্তু ছেড়ে যায়, ধরে আবার ছাড়ে, ধরে আবার ছাড়ে। সেই সমস্যাটাই জন্যই অবশ্যই যদি আমাদের যারা 9.5 সার্কিট অবশ্যই আপনাদের যারা নতুন আছেন তাদেরকে অবশ্যই আমি হেল্প করব, আমাকে উৎসাহ করবেন সবাই। আসলে চলেন আমরা মূল কাজে চলে যাই। আমাদের যে 9.5 যে আইপিএস এবং সার্কিট কেন চার্জিং ধরে ছাড়ে সেটাই আজকে আমরা কিন্তু দেখাবো। আমরা দুইটা সার্কিট নিচ্ছি, দুইটা সার্কিট কিন্তু একই, একটা উপর পার্ট একটা নিচ পার্ট আপনারা দেখছেন। তা আমরা দেখাবো হচ্ছে প্রথমে আমরা প্রোগ্রামের দিকে যাব। এই যে কিন্তু আমাদের প্রোগ্রাম, এটা কিন্তু আমাদের প্রোগ্রাম আইসি, পুরোটাই আমাদের প্রোগ্রাম আইসির এইখানে কিন্তু একটা 1K রেজিস্টর আছে। এই যে 1K রেজিস্টরটা, এই 1Kটা কোথায় গেছে সেটাই কিন্তু দেখার বিষয়টা। প্রত্যেকটা 9.5 সার্কিটে কিন্তু এই 1K রেজিস্টরটা আছে। তো 1K রেজিস্টর কিন্তু
আমি যদি একটু দেখাই 1K রেজিস্টর কিন্তু এটা কিন্তু 1K এইখান থেকে এইখানে আসছে, এইখান থেকে এইখানে এসে কিন্তু এই আইসির ভিতরে কিন্তু চলে আসছে, অর্থাৎ এই আইসি থেকে কিন্তু আপনার ভোল্টেজটা ছাড়ার পরে এখানে আছে, এইখানে পরে এইখান থেকে এরপরে ঘুরে কিন্তু 30-21-এর আইসির ভিতরে কিন্তু চলে গেছে। এখন বিষয়টা হচ্ছে আমাদের যে 30-21 যে আইসিটা সেটা থেকে যে ভোল্টেজটা ছাড়ছে, তাহলে একটু যদি দেখি আমাদের এই যে এআইসি থেকে যে ভোল্টেজটা ছাড়ছে 30-21, এই যে আমাদের 30-21 যে আমাদের ভোল্টেজটা ছাড়ছে, সেই ভোল্টেজটা দেখেন ছাড়ছে কি 1K সিরিজ হয়ে গেছে 2K সাথে আছে কি এই একটা ক্যাপাসিটার, এই সিরিজের মাঝখানে কিন্তু এই ক্যাপাসিটারটা আছে 600 ভোল্টের 104। তো আপনাদের এইখানে দেখাই আমি, আমাদের এই দুইটা রেজিস্টর কিন্তু ডিজাইনটা কিন্তু প্রায় একই, ধরতে গেলে সামথিং একটু ডিফারেন্স আছে। আমাদের যে এইখানে যে ডিজাইনটা আছে, এই যে এখানে রেজিস্ট্যান্স দেখবেন 1K হাফ ওয়াট লেখা আছে, 1K হাফ ওয়াট। তো দেখেন আপনারা, আমি এখানে ক্লিয়ারলি দেখাই, আসলেও এই যে আমাদের কিন্তু এইখানে গেছে গা, দেখেন একটু, এই যে 30-21 দিয়ে তো ঢুকছে, ঢোকার পরে কিন্তু এই যে একটি পিন, এই পিনটা দিয়ে হচ্ছে আপনার 1K পিনটা, এই যে এই 1Kটাই, এই 1K হাফ ওয়াটটা গেছে গেল হচ্ছে আপনার এইখানে এন থেকে চলে আসছে এইখান থেকে সিরিজ হয়ে চলে গেছে এই যে মাঝের পাটায়। অর্থাৎ আমার এই 1K পরিবর্তনে আমার দিতে হবে, 1K পরিবর্তনে দেখা যাচ্ছে এইটার পরিবর্তনে আপনার দিতে হবে হচ্ছে এখানে 470 ওহমস, এখানে দিবেন 470 ওহমস, এবং এইখানে দিবেন হচ্ছে 560 ওহমস 2 ওয়াট, 470 ওহমস 2 ওয়াট। এখানে ওহমস রেজিস্টর ব্যবহার করবেন আপনারা, এখানে 2 ওয়াট, এখানেও কিন্তু 2 ওয়াট। আর আরেকটা রেজিস্টর আছে 10K, আমরা যে 10K রেজিস্টরটা লাগাবো, এটা কিন্তু এই যে পাটা আছে, এই কর্নারের যে পাটা আছে আর এই কর্নারের পাটা আছে, এইটা দুইটা কিন্তু 10K রেজিস্টর, এইখান থেকে কিন্তু এইভাবে টেনে দিবেন, মাঝখানে রেজিস্টর থাকবে, এইখানে দুই পাশে দুই পা চলে যাবে, এই যে দেখেন এইখানে এইভাবে, এই পিনের সাথে কিন্তু লাগবে না, বাট এইখান থেকে করবেন আপনারা। সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো ভোল্টেজে দেন না কেন আপনাদের চার্জিং কিন্তু স্থিতিশীল থাকবে। যেরকম আমাদের এই ডিজাইনটাই দেখেন করা আছে, দেখেন এখানে কিন্তু একটা 10K, এইখানে দেখেন 560 ওহমস। যদি আমরা একটু সহজ করে দেখাই আপনাদের, দেখেন আমরা কিন্তু এই যে দেখেন 460 ওহমস, এই 470 ওহমস, আর এখানে কিন্তু 560 ওহমস, এটা কিন্তু লেখাই আছে ওহমস। আর এই দেখেন 10Kটা, এরপরে কিন্তু দেখেন 10Kটা কই গেছে আমাদের, এটা কিন্তু এসিআর, এটা এসিআর, এই যে 10K দেখছেন, এই ট্যাঙ্ক আর এই ট্যাঙ্ক, অর্থাৎ প্র্যাকটিক্যাল আপনাদের দেখাচ্ছি একটু, দেখেন এই যে ট্যাঙ্কের পা, এইখানে একটা, অর্থাৎ আপনারা অবশ্যই বুঝে গেছেন। আর যদি মনে করেন প্রবলেম হচ্ছে, আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন, অবশ্যই আপনাদের এই চার্জিং সমস্যাটা সমাধান করে দেওয়া হবে। যারা বুঝতেছেন না, অবশ্যই আমার এই ভিডিওটি কিন্তু
যারা 9.5 সার্কিট চার্জিং নিয়ে সমস্যায় আছেন, অবশ্যই আপনারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন বা আমার এই ভিডিওটি দেখে কিন্তু আপনারা করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত আপনাদের এরকম আপডেট কিছু নিয়ে আসতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।